কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে। এটা একটি জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে। যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের উপরে চাপানোর চেষ্টা করবে না, কেমন? সেটাকে ছেড়ে দেবে অন্য কারোর জন্য। আমি পার্সোনাল রিডিংও করি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে আমাকে তোমরা মেল করতে পারো, বা আমি ফেসবুকেও আছি অ্যাঞ্জেলিক ডিভাইন নামে, সেখানে গিয়ে তোমরা আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, কেমন? আজকেই একটা অফার দিয়েছিলাম, জানি না তোমরা কেউ দেখেছো কি না। আমি কি বলে কমিউনিটিতেও পোস্ট দিয়েছিলাম যে আজকে একটা দিনের জন্য আমি only for 50 rupees আমি তোমাদের একটা ট্যারো কোয়েশ্চেন নেব এবং রিডিং করে তোমাদেরকে দেব। তো কিছু রেসপন্স পেয়েছি, ভেবেছিলাম আরও একটু বেশি রেসপন্স পাবো, কিন্তু হয়তো তোমরা অনেকেই দেখোনি এটা। যাই হোক, আজকের যেটা রিডিং করব সেটি হচ্ছে যে তোমার যিনি মনের মানুষ, যার সাথে আজ তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, মনের মানুষ তোমাকে ভীষণ ভীষণ মিস করছে। মনের মানুষ তোমাকে ভীষণ ভীষণ মিস করছে এবং সে তোমাকে কিছু বলতে চায়। প্রথমে আমরা দেখে নেব এনার্জি ওরাকল কার্ড থেকে যে আজ মনের মানুষের কোন এনার্জি, কেমন, এবং তারপরে আমি দেখব যে উনি তোমাকে কি বলতে চান। চলো তাহলে শুরু করা যাক রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে দেখাও আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ আজ কোন এনার্জিতে আছে। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ আজ কোন এনার্জিতে আছে। চলো দেখা যাক কোন এনার্জিতে আছে আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ আজ কোন এনার্জিতে আছে। ওকে, ওয়াও, সান কার্ড ভীষণ একটি পজিটিভ এনার্জি, কেননা সানের এনার্জি মানেই আমরা জানি যে সেটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি, তাই তো? এবং এখানে অবশ্যই যেটা আমি বললাম যে উনি তোমাকে প্রচণ্ড মিস করছেন এবং ওনার এনার্জি বলে দিচ্ছে যে উনি তোমার সাথে আবার নতুন করে একটা বিগিনিং চাইছেন, কেননা সান মানেই একটি নতুন কিছু সূত্রপাত, কেমন? তো উনি অবশ্যই তোমার সাথে একটা নতুন বিগিনিং চাইছেন। তিনি যেখানেই যত দূরেই থাক না কেন, তোমার সঙ্গে তার যতটাই ডিস্টেন্স হয়ে যাক না কেন, তিনি কিন্তু তোমাকে ভুলতে পারছেন না এবং তিনি তোমাকে প্রচণ্ড মিস করছেন। তো এবার আমি দেখব যে আজ আমার যারা বন্ধু তারা কোন এনার্জিতে আছো। হঠাৎ মনে হলো যে তোমাদেরটাও একটু চেক করি যে আমার যারা ভিউয়ার্স তারা আজ কোন এনার্জিতে আছে, তারা কোন এনার্জিতে আছে। ওকে, জার্নি। দেখো এটা কিন্তু অনেকটা ট্যারোর ফুলের কার্ড। তোমরাও কিন্তু নতুন বিগিনিং চাইছো, তোমরাও কিন্তু একটা নতুন বিগিনিং চাইছো, তোমরাও কিন্তু একটা মুভমেন্ট চাইছো। তোমাদের এই যে একটা রিলেশনশিপে যে একটা স্ট্যাটিকনেস চলে এসেছে, একটা জায়গায় রিলেশনশিপটা দাঁড়িয়ে গেছে, সেটা কিন্তু তোমরাও চাইছো না। তোমরাও চাইছো যে এই রিলেশনশিপ আবার নতুন করে শুরু হোক, তাই তো? চলো তাহলে তোমরা দুজনেই চাইছো যে তোমাদের নতুন বিগিনিং শুরু হোক। তাহলে এবার আমি দেখব যে তোমার মনের মানুষ যিনি তোমাকে কিছুতেই ভুলতে পারছেন না, তোমাকে মিস করছেন এবং ওনার এনার্জি বলছে যে উনি
তোমার সাথে নতুন বিগিনিং চাইছেন। তিনি তোমাকে কি বলতে চান, কেমন, কি এমন কথা যেটা উনি ওনার মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলেন, যেটা হয়তো উনি কিছুতেই বলে উঠতে পারছিলেন না। কি এমন কথা তোমার থেকে দূরে গিয়ে ওনার মনে হচ্ছে যে না, আজ এই কথাগুলো তোমাকে বলাটা ভীষণ ভীষণ দরকার। ওকে, হিলিং, উনি তোমাকে এটাই বলছেন যে উনি কিন্তু এখন ওনার নিজেকে হিল করছেন, উনি সেলফ হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি সেলফ হিলিং করছেন এবং তাই জন্যই কিন্তু উনি ওনার যে নেগেটিভিটি সেই সমস্ত কিছুকে উনি রিলিজ করে দিচ্ছেন এবং তাই উনি কিন্তু তোমার সাথে একটা নতুন বিগিনিং চাইছেন। ওকে, আর কি বলতে চান তোমার যিনি মনের মানুষ, তার মনের লোকানো কোন কথা তিনি বলতে চান। কার একদম ঝলকে ঝলকে পড়ছে, দেখো ফ্যামিলি। উনি এখানে ফ্যামিলির মানে প্যারেন্টহুড বা প্রেগন্যান্সি, এটার দুটো অর্থ হতে পারে। এক, উনি তোমার সাথে ওনার ভবিষ্যৎ যেহেতু দেখছেন, উনি তোমার সাথে এই সম্পর্কটাকে সেকেন্ড লেভেলে নিয়ে যেতে চান। তিনি তোমাকে বিবাহ করতে চান, তোমার সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চান। যারা যারা এখানে, এই রিডিং তো টাইমলেস রিডিং এবং এটা সকলের জন্য এই রিডিং, হাজব্যান্ড ওয়াইফ, সেপারেটেড, ডাইভোর্সি, যে কেউ, হ্যাঁ, লাভার্স, যদি হাজব্যান্ড ওয়াইফের জন্য পার্টিকুলারলি এটা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যিনি পার্টনার তিনি তোমার সঙ্গে কিন্তু ফ্যামিলিকে বাড়াতে চাইছেন। কেমন, আর কি বলতে চাইছেন, আর আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ তিনি কি বলতে চাইছেন, আর আমার ভিউয়ার্সের যে মনের মানুষ তিনি কি বলতে চাইছেন আমার ভিউয়ার্সকে, তার কি মনের কথা যা উনি বলে উঠতে পারেননি, কি বলতে চাইছেন। ওকে, কি বলতে চাইছেন, সরো। উনি এখন প্রচণ্ড রকম কষ্টে আছেন, কারণ একটা ডিপ্রেশনে আছেন, কারণ তোমার সঙ্গে তার একটা ব্যবধান হয়ে গেছে। দ্যাট ইজ খুবই স্বাভাবিক। তিনি আর কি বলতে চাইছেন ইউনিভার্স, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে আর কি বলতে চাইছে, এই যে এত মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, আর কি বলতে চাইছে। আচ্ছা দেখো, ক্লাউডি জাজমেন্ট। উনি এটা এখন, যেহেতু উনি এখন একটা সেলফ হিলিংয়ের দিয়ে যাচ্ছেন, তাই কিন্তু উনি এটা এখন বুঝতে পেরেছেন যে এই যে দুম করে উনি রিলেশনশিপটা তোমার আর ওনার মধ্যে যে একটা ব্যবধান তৈরি হয়ে গেছে, বা একটা ব্রেকআপ বলো, একটা নো কন্ট্যাক্ট বলো, সেটা যে হয়ে গেছে, এই জাজমেন্টটা কিন্তু ভীষণ একটা ক্লাউডি জাজমেন্ট হয়েছে। হ্যাঁ, না ভেবে চিন্তেই কিন্তু এরকম একটা মানে একটা কি বলবো, একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল। সেই সময় হয়তো তোমাদের মধ্যে সেই ব্যালেন্সটা ছিলই না। একটা তোমরা যেন একটা দুজনেই যেন একটা ইলিউশনের মধ্যে ছিলে। হ্যাঁ, তাই তোমরা ওই খাতেই বয়ে গেছো এবং তাতে আরও মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে এবং সেখানে তোমাদের মধ্যে কিন্তু একটা ছাড়াছাড়ির সিচুয়েশন চলে এসেছে। কিন্তু আজ সে কিন্তু নিজের যে হিলিং করছেন, তার টক্সিসিটি যে উনি বার করছেন, উনি কিন্তু সেটা বুঝতে পেরেছেন। কেমন, আর কি বলতে চাইছেন, আর কি বলতে চাইছেন। স্ট্রেস, অবশ্যই প্রচণ্ড রকমভাবে উনি স্ট্রেসে আছেন। হ্যাঁ, কেন, এই যে একটা ব্যবধান, এই যে একটা কষ্ট, এই যে একটা অ্যাংজাইটি, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ওনার ভেতরে একটা কষ্ট চলছে, স্ট্রেস চলছে, ডিস্টেন্স, দেখো সেপারেশন, স্পেস, ব্লকেজ, ইমোশনাল ব্লকেজ হয়ে আছে, সেপারেটেড, এই যে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, তোমরা একে অপরের থেকে অনেক দূরে আছো। হ্যাঁ, এই সমস্ত কিছুই কিন্তু ওনার আর ভালো লাগছে না, উনি তোমাকে প্রচণ্ড প্রচণ্ড মিস করছেন। একটা কার্ড এখানে উল্টালো, কি কার্ড, ওহো দুটো কার্ড উল্টালো। ওকে, দেখো রিলিজিং,
এখানে রিলিজিংয়ের এখানে লেখা আছে লেটিং গো, মুভিং অন, ওয়াকিং অ্যাওয়ে, কিন্তু এখানে তোমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে উনি ওনার কিন্তু ওই যে হিলিংয়ের মাধ্যমে উনি কিন্তু ওনার ভেতরে যে টক্সিসিটিটা ছিল, যে নেগেটিভিটি ছিল, যাই বলো না কেন সেটা কিন্তু উনি রিলিজ করে দিচ্ছেন, লেট গো করে দিচ্ছেন। হ্যাঁ, এবং সেটার থেকে উনি মুভ অন করে যাচ্ছেন, এবং তাই উনি তোমার সঙ্গে আবার নতুন করে একটা সম্পর্ক চাইছেন। ইনটিউশন, হতে পারে যে ওনার এখন ইনটিউশন ওনাকে বলছে যে নিশ্চয়ই এই সম্পর্ক আবারও হবে, বা তুমিও যে তাকে যে সেই পরিমাণ মিস করছো সেটা তার ইনটিউশন তাকে বলছে। এবং হয়তো কোনো রকম কোনো হয় না প্রেমের গান, লাভ সং শুনলে পরে দেখবে আমাদের কিন্তু আমাদের নিজেদের লাইফের কথা মনে পড়ে যায়, আমাদের রিলেশনশিপের কথা মনে পড়ে যায়, সেই রকমই কিন্তু ওনারও সেই রকমই মনে পড়ে যাচ্ছে। তোমাকে সে ভীষণভাবে মনে করছে। তাই আর কি বলতে চান উনি, আর কি বলতে চান আমার ভিউয়ার্স এর যিনি মনের মানুষ, তিনি ওনাকে আর কি বলতে চান, আর কি বলতে চান? দেখো পার্সপেক্টিভ, ওনার আগের যে ক্লিয়ার হেড স্পেস বললাম, উনি নিজে এখন যেহেতু হিলিংয়ে গেছেন, ওনার কিন্তু এখন মাথাটা অনেক পরিষ্কার হয়ে গেছে, এবং উনি কিন্তু ওনার যে মানে যে কি বলবো যে দেখনদারিতা ছিল এই রিলেশনশিপ সম্বন্ধে, ওনার যে ধারণাটা ছিল সেটা কিন্তু আজ অনেকটাই পাল্টে গেছে। হ্যাঁ, উনি কিন্তু এখন অনেক কিছু বুঝতে পেরেছেন। কেমন? তো মোদ্দা কথা যেটা আমরা দেখলাম বন্ধুরা এই এতগুলো কার্ডের থেকে, যে উনি কিন্তু তোমাকে ভীষণ মিস করছেন, তোমার থেকে দূরে গিয়ে তোমাকে উনি প্রচণ্ড রকমভাবে ফিল করছেন, এবং উনি বারবার চাইছেন যে ওনার এনার্জিও আমরা দেখেছি যে সেই এনার্জিতেও এসেছে যে উনি কিন্তু একটা নতুন বিগিনিং চাইছেন। হ্যাঁ, এবং তোমার এনার্জিও আমরা দেখলাম সেখানে তুমিও কিন্তু একটা নতুন বিগিনিং চাইছো, তাই তো? তাই চলো একটা লাস্ট কার্ড নিয়ে নিই, তার শেষ কি বার্তা আছে, আর কি উনি ওনার মনের লুকানো কথা তোমাকে বলতে চায়। চলো দেখি কার্ড কি আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওহো ওয়াও, এখানে অনেকে হয়তো, সবাই নয়, অনেকে হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছো বন্ধুরা তোমরা, এবং টুইন ফ্লেম জার্নি খুব কম মানুষ কিন্তু এই টুইন ফ্লেম জার্নিতে থাকে। কারণ এই জার্নিটা কিন্তু এখানে কি হয় জানো, তোমরা একে অপরকে মিররিং করো। হ্যাঁ, তুমি যেরকম ওনার সম্বন্ধে ভাববে উনিও কিন্তু ঠিক সেরকমই তোমার সম্বন্ধে ভাববে। তাই আমি বলবো বন্ধুরা যে ওনার সম্বন্ধে সবসময় ভালো চিন্তা ভাবনা করো, উনিও কিন্তু সেই পজিটিভ ভাইবসটা পাবেন এবং উনিও তোমার জন্য সেই চিন্তাই করবেন। কিন্তু এই টুইন ফ্লেম জার্নি না, এটা কিন্তু খুব কষ্টকর, কারণ এই টুইন ফ্লেম জার্নি কিন্তু খুব লাখে কম দেখা গেছে যে যেখানে মিলন হয়। কেমন? লাখে দেখা গেছে। তোমরা হয়তো অনেক ডিস্টেন্সে আছো একে অপরের থেকে, এবং এই যে দেখো তোমরা দুজনেই যে নতুন বিগিনিং চাইছো, এখানে দেখো মিররিং, সেও নতুন বিগিনিং চাইছে, তুমিও নতুন বিগিনিং চাইছো। এরকম না যে সে চাইছে তুমি চাইছো না, এটাই কিন্তু টুইন ফ্লেম। তোমরা যত দূরেই যত দূরেই থাকো না কেন, যত বড় ডিস্টেন্সই তোমাদের মধ্যে হয়ে যাক না কেন, কিন্তু তোমরা একে অপরের সাথে ফিলিংস শেয়ার করে নাও, যত দূরেই থাকো না কেন। দেখো সেম এখানেও লেখা আছে মিররিং, শেয়ার্ড ফিলিং, রিফ্লেকশন। তোমরা যেরকম আয়নায় আমরা একে অপরকে আমরা নিজেদেরকে দেখতে পাই, সেরকম টুইন ফ্লেম জার্নি মানে হচ্ছে মানে তোমারই আত্মার আরেকটা অংশ সে, এবং তুমিও
মানে ওই অর্ধাংশ যেটাকে বলে, তাই ওই শিব শক্তি যেটাকে বলে, টুইন ফ্লেম। তাই এইটা মানে একটা ভীষণ ভীষণ একটা মানে একটা কি বলবো, একটা মানে একটা ডিভাইন কানেকশন তোমাদের মধ্যে। তাই তুমি যেটা ফিল করবে উনিও কিন্তু সেটাই ফিল করবেন, কেমন? এবং অনেকেই বুঝতে পারে না, মানে এমনিতে এই টুইন ফ্লেম জার্নি খুব কম দেখা যায়, কিন্তু যদিও বা দেখা যায় অনেকে কিন্তু সেটা বুঝে উঠতে পারে না যে তারা টুইন ফ্লেম জার্নিতে আছে। তবে টুইন ফ্লেম জার্নি কিন্তু, যেটা আমি বারবারই বলছি, যে খুবই কষ্টকর একটি জার্নি। হ্যাঁ, এখানে কিন্তু মিলন খুব কম হয়। কিন্তু যদিও মিলন যদি তাদের মধ্যে নাও হয়, কিন্তু তবুও তারা যত দূরেই থাকুক না কেন, তারা একে অপরের জন্য কিন্তু সব সময় এই যে একটা, সেও নতুন বিগিনিং চাইছে, তুমিও নতুন হয়ে, তুমিও তার কথা তোমার মাথায় সবসময় ঘুরছে, তার মাথাতেও তোমার কথা সবসময় ঘুরছে, এই ব্যাপারটা কিন্তু চলতে থাকে, কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা, আশা করি তোমাদের সাথে রেজোনেট করবে। যদি রিডিং ভালো লাগে কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় আমি থাকি। আর যদি পার্সোনাল রিডিং চাও যোগাযোগ করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতো টেক কেয়ার, বাই বাই।